যারা আত্মীয় স্বজন যারা অন্ধকার গহীন কবরের মধ্যে আছে তাদের কবরে এই দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিবেন। দান সম্পর্কে অপর হাদিসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে একটি মসজিদ তৈরি করলো বা একটি মসজিদ বানাইলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার বুকে একজন ব্যক্তি একটা যদি মসজিদ তৈরি করে দেয় আর সেই মসজিদ তৈরি করার জন্য তাকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বালাখানা তৈরি করে দিবে। এখন প্রশ্ন হলো, একজন ব্যক্তির দ্বারা তো একটা মসজিদ করা সম্ভব নয়। অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানাল্লাহু মাসজিদাও ওয়ালাউ বিমা ফাহাসিকাতা। অর্থাৎ কতাত নামের যে একটা পাখি আছে, এই মাসহাব পাখিটার সমপরিমাণ বাসা যে বানায়, এত পরিমাণ দান সদকা যদি মসজিদ বৃদ্ধির জন্য, মসজিদ সৌন্দর্য করার জন্য যদি দান করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে যা যা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই কাতার শব্দের অর্থ মাসহাব, যে পাখিটা আমাদের সমাজে আমরা মাছরাঙ্গা বলে থাকি, এই মাছরাঙ্গা পাখিগুলো কিন্তু তাদের ডিমটা সংরক্ষণ করার জন্য তারা মাটি খোঁড়ে না, এই মাটিটা খুঁড়ে মাটির মধ্যে তারা বাসা বানায় আর সেখানেই তাদের ডিমটা সংরক্ষণ করে। আর সেই পাখির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন, এই পাখির যতটুকুন ঘর এতটুকুন অর্থ যদি মসজিদ উন্নত কল্পের জন্য দান করা হয়, তাহলে কাল কিয়ামতের দিন এর জাযা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। অর্থাৎ একটা ইটও যদি এই মসজিদ উন্নত কল্পের জন্য দান করা হয়, সেটার জাযা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দান করবেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আর জান্নাতের যে জাযা সম্পর্কে অপর হাদিসে নবীজি